আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অর্থ আর স্বার্থ। এই দুটো জিনিসই মানুষকে পশু বানিয়ে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্থ বা টাকা পয়সা আর স্বার্থ, এই দুটা জিনিস মানুষ পশু হওয়ার জন্য দায়ী। আজ আপনারা বর্তমান বিশ্বের দিকে তাকান, বিশেষ করে ইসরায়েলের দিকে তাকান এবং আমেরিকার দিকে তাকান। এই দুইটা দেশ অর্থ উপার্জনের জন্য কিন্তু একদম মরিয়া হয়ে গেছে, মানে একদম কুত্তা পাগল হয়ে গেছে তারা। আর তাদের যে স্বার্থ, তারা সব সময় তাদের স্বার্থটা নিয়ে আছে, যার কারণে তারা আজ পশুতে পরিণত হয়ে গেছে। মানে তারা ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় ভাবে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো সেই মন মানসিকতা, সেই বিবেক বোধটুকু কিন্তু নেই। তাই বলা হয়ে থাকে যে অর্থ এবং স্বার্থ মানুষকে পশু বানিয়ে দেয়, মানে কিছু কিছু ক্ষেত্রে পশুর চেয়ে নিকৃষ্ট বানিয়ে দেয়। আজ দেখেন ইসরায়েলের সেই নিরীহ শিশুদেরকে তারা হত্যা করে রাস্তায় ফেলে রাখছে, নারীদেরকে হত্যা করছে। ইসরায়েলিরা তারা ফিলিস্তিনের সেই মা বোনদেরকে তারা অকাতরে হত্যা করছে, মুজাহিদদেরকে হত্যা করছে। তো এইসব বিষয় দেখলেও কিন্তু বোঝা যায় যে অর্থ এবং স্বার্থ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর আরেকটা বিষয় খেয়াল করেন যে আমাদের দেশেও বা গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে সেই অর্থের নেশা মানুষকে এতটা পশু বানিয়ে ফেলে যে তারা চেনা মুখগুলি তাদের কাছে অচেনা হয়ে যায়। দেখা গেল যে ভাই বোনদের মধ্যে কেউ যদি প্রচুর অর্থ সম্পদের মালিক হয়, আর যে অর্থ সম্পদের মালিক হলো এবং যে অর্থ সম্পদের মালিক হলো না, তাদের মধ্যে কিন্তু একটা অচেনা একটা বিষয় চলে আসে। বন্ধু বান্ধবদের মধ্যে দেখেন এক সময়ের সেই ক্লোজ ফ্রেন্ড, হঠাৎ করে সে যদি একটা ভালো পজিশন পেয়ে যায়, ভালো টাকা পয়সা উপার্জন করে, তখন দেখবেন যে যে বন্ধুটা গরিব বা অর্থ সম্পদ নেই, সেই বন্ধুটার কিন্তু সে পরিচয় দিতে চায় না। তাই বলা হয় যে চেনা মুখগুলি অচেনা হয়ে যায় সেই অর্থ এবং স্বার্থের কারণে। কিন্তু এটা তারা ভাবে না যে দুনিয়াতে আপনি যে সম্পদ করেছেন, সেই সম্পদের এক কানা করিয়ে কিন্তু কবরে নিয়ে যাওয়া যাবে, মরতে হবে। মৃত্যু এটা কিন্তু কাফের বলেন, মুমিন বলেন, সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে যে না, হ্যাঁ, মরতে হবে। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন একসময় শেষ হয়ে যাবে, এটা এক বাক্যে স্বীকার করে। তারপরেও তারা এই অর্থ এবং স্বার্থের নেশায় অমানুষ হয়ে যায়। কবরে কিন্তু এক কানা করে নিয়ে যেতে পারবেন, তারপরেও কিন্তু সেই নেশাখুরের মতো নেশাগ্রস্ত ভাবে সেই অর্থের পিছনে মানুষ ছুটে। তারা এটাও ভাবে না যে প্রতিদিন তারা যে ঘুমাতে যাচ্ছে, সেই ঘুমটা কিন্তু একটা মৃত্যু সমতুল্য, অর্ধমৃত বলা হয়। যদি ঘুম ভাঙে তাহলে তো সকাল, সেই সকালটা দেখবে, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। তো এই বিষয়গুলি যদি মানুষের মনের ভিতরে ঢুকে এবং মানুষ যদি উপলব্ধি করতে পারে, তাহলে সে কোনোদিনও অর্থ এবং স্বার্থের পিছনে ছুটবে না এবং অমানুষ হবে না। এই ছিল আবার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ধরনের সুস্থ ভিডিওগুলি দেখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত করতে পারে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন। আজ এখানেই রাখছি। আর যারা পেজ থেকে দেখতেছেন, পেজটাকে ফলো দিয়ে রাখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।